চীনের এক প্রান্তে চকোলেট হয়ে উঠছে শিল্প, আর অন্য প্রান্তে রোবট হয়ে উঠছে মানুষের সঙ্গী। শেনজেনের শিল্পীর কল্পনা আর বেইজিংয়ের বিজ্ঞানের স্বপ্নে বিচরণ করতে ব্যাপক ভিড় জমিয়েছেন দর্শনার্থীরাও। বিস্তারিত দেখুন সীমা শারমিনের প্রতিবেদনে। চোখ বন্ধ করে ভাবুন, আপনার সামনে যেন আকাশে উঠছে নভোচারী, যুদ্ধের জন্য প্রস্তুত যুদ্ধ বিমান, ব্যাপক স্পিডে ছোটার জন্য প্রস্তুত একটা রকেট, পাশে দাঁড়িয়ে আছে ভবিষ্যতের মানব একটা রোবট। কিন্তু একটু কাছে যেতেই বুঝবেন এগুলো ধাতুর তৈরি নয়, এগুলোর গায়ে লেগে আছে চকলেটের মিষ্টি গন্ধ। এই হলো চীনের শেনঝেন শহরের লুওহু জেলা, আর এটা কিন্তু শেনঝেন চকলেট মিউজিয়াম। এখানে চকলেট পেটের খিদে মেটায় না, মেটায় চোখের খিদে। প্রায় 10 টন চকলেটকে শিল্পীরা রূপ দিয়েছেন 400টিরও বেশি বিস্ময়ে। এখানে রয়েছে চীনের আকাশ ছোঁয়া গর্ব লং মার্চ 5 রকেট, আছে আকাশের বাঘ J-20 যুদ্ধ বিমান, আছে সমুদ্রের দানব বিমানবাহী রণতরী, আছে ডংফেং ক্ষেপণাস্ত্র, আছে যুগ যুগ ধরে মানুষের কল্পনাকে তাড়া করার রোবট ডাইনোসর, আর সবচেয়ে আশ্চর্য লিওনার্দো দা ভিন্সির মোনালিসা। সেই রহস্যময় হাসি এবার ক্যানভাসে নয়, খাঁটি চকলেটে। এক একটা ভাস্কর্য করতে সময় লাগে প্রায় 2 মাস। ধাতু নেই, পাথর নেই, শুধু আছে চকলেট আর মানুষের অসীম ধৈর্য। তাই তো প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসে। তারা আসে অবাক হতে, তারা আসে বুঝতে মিষ্টিও কতটা শক্তিশালী হতে পারে। কিন্তু মানুষ তো থেমে থাকবার নয়। মিষ্টি দিয়ে মন ভরানোর পর মানুষ হাত দিয়েছে ভবিষ্যতের চাকায়। আর সেই চাকার আওয়াজ শোনা গেল চীনের রাজধানী বেইজিং থেকে। 21 আগস্ট এখানে বসেছে 2026 সালের বিশ্ব রোবট সম্মেলন। 300রও বেশি প্রতিষ্ঠান, একটাই ঘোষণা, এবার রোবট আর মানুষ পাশাপাশি হাঁটবে। মঞ্চের দিকে তাকান, দেখুন একজন রোবট নিখুঁতভাবে কাপড় ভাঁজ করছে, পাশেই আরেকজন পার্সেল গুছিয়ে দিচ্ছে, আবার আরেকজন ঘরের সব ধুলো মুছে দিচ্ছে। এটার সায়েন্স ফিকশন নয়, এটা একটা ব্যস্ততম সকালের প্রতিচ্ছবি। কিন্তু মানুষ শুধু কাজ দিয়ে বাঁচে না, তাই এই রোবটরাও শিখেছে আনন্দ দিতে। তারা মঞ্চে নাচছে, গান গাইছে, তারা খেলছে, তারা এমন কষ্ট দেখাচ্ছে যেন মনে হবে এদের শরীরে রক্তের বদলে বিদ্যুৎ নয়, প্রাণ বইছে। উৎপাদন, সরবরাহ, বিনোদন সবখানে রোবট আজ মানুষের ছায়া হয়ে দাঁড়াচ্ছে। এই সম্মেলন 23 আগস্ট পর্যন্ত চলবে, কিন্তু এর ঢেউ ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে। শেনঝেন যেন মনে করিয়ে দিল এক টুকরো চকলেটও একটা সভ্যতা করতে পারে, আর বেইজিং দেখিয়ে দিল একটা রোবটও একটা ভবিষ্যৎ গড়তে পারে। একদিকে স্বপ্নের মিষ্টতা, অন্যদিকে প্রযুক্তির গতি, আর মাঝখানে মানুষ, যারা বারবার প্রমাণ করে কল্পনা যেখানে শেষ, আবিষ্কার সেখান থেকেই শুরু। সীমা শারমিন, BTV নিউজ।